ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই তৃণমূলের জন্য এলো খারাপ খবর। প্রয়াত হলেন মমতার প্রিয় বিধায়ক তাপস সাহা। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। এরপর 2021 সালে বিধানসভা ভোটে নদিয়ার 73 থেকে নির্বাচিত হন। তাছাড়া শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়ায় এই বিধায়কের। নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। এরই মাঝে বুধবার নিজের বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। কয়েক মাস আগে বেঙ্গালুরুতেও যান চিকিৎসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা আর হলো না। আজ সকালে অর্থাৎ বৃহস্পতিবার 8:15 নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তবে কি তৃণমূলের এই বিধায়ক নিয়োগ দুর্নীতি কাণ্ড মামলার তদন্তের চাপ সহ্য করতে পারছিলেন না, আর তাতেই কি ব্রেন স্ট্রোক? প্রশ্ন কিন্তু অনেকেরই, যদিও এর উত্তর কারো জানা নেই। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন তিনি। নদিয়ার 2টি বিধানসভা কেন্দ্র থেকে জিতে টানা 2বার বিধায়কও নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাপসের নাম জড়িয়েছিল গত বছর। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এরপর তার বাড়িতে হানা দিয়েছিল সিবিআইও। তবে তল্লাশি চালানোর পর তার কণ্ঠস্বরও সংগ্রহ করেছিল তদন্তকারীরা। আর এরই মাঝে অসুস্থ হয়ে প্রয়াত হলেন তিনি। তবে তাপস কুমার সাহার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।